আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ বুধবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তকদির খুলে দিবেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ ধন সম্পদ দান করবেন। আল্লাহু আকবার। আপনার ঘরের মধ্যে চারদিক থেকে সম্পদ আসতেই থাকবে, গায়বী খাজানার থেকে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিতে থাকবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন, সমস্ত অভাব অনটনগুলা দূর হয়ে যাবে। যারা কালো জাদু বানটোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কুমন্ত্রণার থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততি সকলকে আপনি হেফাজত করবেন। আজকে বুধবার দিন এই আমলটি অবশ্যই করবেন। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতির নামটি আপনি অবশ্যই 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। আপনি যদি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন তাহলে পাঠ করতে পারবেন। আপনার উজু থাকুক না থাকুক, আপনি পুরুষ হন মহিলা হন, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই নামটি পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার। তো কোন সময় পাঠ করবেন? দিনে হোক রাতে হোক, যখন এই সময় পাবেন তখনই পাঠ করবেন। তার আগে একটি ইসলামিক দাওয়াত দিয়ে দেই। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাতে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। পেয়ে গেলে সে যদি আমল নাও করে, এই একটা কথা হলো কোরআন হাদিসের কথা, একটা কথা শোনার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক বছর ইবাদতের সওয়াব দান করবেন। আপনার আমল নামায় সওয়াব দান করবেন, আমার আমল নামায়ও দান করবেন, তাতে কিন্তু তার সওয়াব কমবে না। আল্লাহু আকবার। এই কাজটি এখন মনে থাকতেই এখনই করে দিবেন, তারপরে ভিডিওটি দেখবেন। তো আল্লাহ তাআলার ওই গুণবাচক সিফাতির নামটি পড়ার আগে আপনি আগে দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যদি এই দুরূদটি না পারেন তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। তারপরে ইস্তিগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর আল্লাহ তাআলার গুণবাচক সিফাতির নামটি পাঠ করবেন। ইয়া হাফিজু, হা গলার ভিতর থেকে, ইয়া হাফিজু ঠোঁট গোল হবে, হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু অর্থ হলো হে হেফাজতকারী। আল্লাহু আকবার। কিসের থেকে হেফাজত করবেন? আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে অভাব থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে কালো জাদু জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণার থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততি নাতি নাতুরকে হেফাজত করবেন। এই নামটি আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামটি 100 বারের দ্বারা একটা তসবিহ আদায় হয়। এই একটা তসবিহ যদি যার উদ্দেশ্যে পড়বেন তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম কখনো আল্লাহ তাআলা যারা পড়ে তাদেরকে খালিয়াতে ফেরত দেন না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কি হলো? তোমরা যখন অভাবে পড়ে যাও কেন আমার গুণবাচক নাম ধরে ডাক দাও না? আল্লাহু আকবার। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু 100 বার পাঠ করবেন। কোন সময় পাঠ করবেন? আজকে হলো বুধবার, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, উজু থাকুক না থাকুক,
দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখন আপনারা এই পুরো আমলটি করতে পারবেন। আজকে শুরুর থেকে শেষ পর্যন্ত যেই কটা কথা বলেছি, যেই কটা দোয়া পড়তেছি, সব দোয়াগুলো আপনারা পড়তে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য জান্নাত সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল যারা বলেন আমাদের এত ঋণ, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, চোখে মুখে কিছু দেখি না, হুজুর দোয়া করবেন, তারা নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আমি 3 বার পড়ব, আমার সাথে বলবেন। যদি বলতে না পারেন দিলের কান লাগায়াও যদি শোনেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহু আকবার। কত সুন্দর অর্থ নবীজির শেখানো দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। কিসের থেকে? মিনাল ফাকরি, গরিবী হালত থেকে, দারিদ্রতার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, ঋণ হইতে, অভাব থেকে, অভাবে দারিদ্রতার থেকে। ফাকরি বলা হয় দারিদ্রতা, দারিদ্রতার থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। আর নবীজি বলেছেন মান আল্লাহ তাআলার কাছে যদি কেউ কিছু চায় আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান। আল্লাহু আকবার। বুখারী মুসলিম শরীফের হাদিস। আপনি আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহুম্মা ইন্নী, নবীজির শেখানো দোয়ার মাধ্যমে চাইতেছেন, আল্লাহ কি আপনাকে ফিরাই দিবেন? অবশ্যই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ আপনার কাছে আমি দারিদ্রতার থেকে, অভাব থেকে আশ্রয় চাই। ওয়াল কিল্লাতি, এবং কম দয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমার উপরে বেশি বেশি দয়া করেন। ওয়াজ জিল্লা, এবং মানুষের কাছে অপমান হওয়া হইতে আশ্রয় চাই, আমি যেন মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে অপমানিত না হইতে হয়, অভাবী হইয়া যেন মানুষের কাছে হাত পেতে অপমানিত না হইতে হয়, এর থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আমার সাথে বলেন, 3 বার বলেন, ইনশাআল্লাহ খালি হাতে আল্লাহ ফেরত দিবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। 2টা দোয়া শিখাই দিলাম। একটা হলো আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম ইয়া হাফিজু, ইয়া হাফিজু, হে হেফাজতকারী, ঋণ থেকে হেফাজত করবেন, অভাব থেকে হেফাজত করবেন, গুনার থেকে হেফাজত করবেন। আরেকটি হইল আল্লাহ তাআলার নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই 2টি আমল আজকে বুধবার দিলাম, ইনশাআল্লাহ সকলে আমল করবেন। এখন সংক্ষেপে যারা ভিডিওটি দেখছে দোয়া চায় তাদের জন্য সংক্ষেপে দোয়া হবে। দোয়ার আগে আমরা নবীজির উপরে দুরূদ পড়ি। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আজকে বুধবার দিনে অথবা রাতে আপনার বান্দাবান্দিরা যারা ভিডিওটা দেখেছে, আল্লাহ আপনার গুণবাচক সিফাতি নাম আল্লাহু হাফিজুন, ইয়া হাফিজু, ইয়া হাফিজু পাঠ করেছে। আল্লাহ আপনার নবীর শেখানো দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আপনার বান্দাবান্দিদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ সকলের সমস্ত মনের তামান্না, মনের আশা, মনের নেক মাকাসিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলকে ওই সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। সারা বিশ্বের মুসলমান ভাই বোনেরা যে যেখানে নির্যাতিত নিপীড়িত, আল্লাহ সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। আল্লাহ যারা দোয়া চাইছেন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা ধৈর্য ধরে যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছে, আল্লাহ
সকলের মনের তামান্না মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ, যারা আমিনটা পছন্দ সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। সকলের মনের সমস্ত তামান্না মনের আশাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।